পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্য বা ন্যাচারাল ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বলতে প্রকৃতির বুকে গড়ে ওঠা এমন সব অসাধারণ ও বিস্ময়কর স্থানকে বোঝায়, যা মানুষের তৈরি নয়, বরং লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। এই স্থানগুলো তাদের অদ্ভুত সৌন্দর্য, বিশালতা এবং জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার বর্তমান উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 848.16 মিটার। এটি হিমালয় পর্বতমালায় নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত। অবস্থান: নেপাল এবং তিব্বতের আন্তর্জাতিক সীমান্ত হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায়। তবে এটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাঙালি গণিতবিদ রাধানাথ সিকদার 1852 সালে প্রথম এর উচ্চতা 29,000 ফুট গণনা করেছিলেন। জর্জ এভারেস্টের নামে এই পর্বতের নামকরণ করা হয়, যিনি ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন। প্রথম আরোহণ 1953 সালের 29 মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে শেরপা প্রথমের চূড়ায় পা রাখেন। এভারেস্টের চূড়ায় কোনো অক্সিজেন নেই বললেই চলে এবং তাপমাত্রা অত্যন্ত কম থাকে, যা আরোহণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সুপে পানির হ্রদ পড়েছে। হ্রদটির আয়তন প্রায় 31,500 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর সর্বাধিক গভীরতা 637 মিটার। 300-রও বেশি নদীর পানি এসে এই হ্রদে পড়েছে। কেবলমাত্র নিম্ন আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের জল বাইরে নিষ্কাশিত হয়। প্রকৃতির এক আশ্চর্য বিস্ময়, এই হ্রদটি মৎস্য সম্পদে সমৃদ্ধ এবং এর আশেপাশের অরণ্য অঞ্চল জীববৈচিত্র্যের এক বিপুল প্রাকৃতিক সম্ভার। বৈকাল হ্রদ এলাকায় 1,700-রও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে, যাদের 2/3 পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বৈকাল হ্রদের পানি অত্যন্ত অক্সিজেন সমৃদ্ধ। হ্রদের 5,000 ফুট গভীরেও জলজ প্রাণীর বাস আছে। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। অ্যান্টার্কটিকা বিশ্বের 5ম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় 40% বড়। এর আয়তনও 1,42,00,000 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড় বেধ 1.9 কিলোমিটার। সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ। এটি মূলত একটি মেরু মরুভূমি, যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত 200 মিলিমিটার 8 ইঞ্চি এর অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম। বিশ্বের প্রায় 70% স্বাদু পানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার বেড়ে যাবে। অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা 89.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় প্রাণী পেঙ্গুইন, সামুদ্রিক সিল ও টার্ডিগ্রেড অন্তর্গত। উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মস ও লাইকেন পাওয়া যায়। ইগুয়াসু জলপ্রপাত বা গুয়ারিয়া জলপ্রপাত পর্তুগিজেও আর্জেন্টিনা 80% ও ব্রাজিলের 20%। সীমান্তে অবস্থিত একটি জলপ্রপাত। এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাকৃতিক বিস্ময়। ইগুয়াসু নদী, যেখানে পারানা নদীর সাথে মিলিত হয়েছে, তার 24 কিমি পূর্বে ইগুয়াসু জলপ্রপাত অবস্থিত। পারানা মালভূমির ঢাল বেয়ে পাহাড়ি ঝর্ণাধারা নেমে এসে প্রায় 73 মিটার নিচে পতিত হয়। ইগুয়াসু জলপ্রপাত আকারে নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে বড়। বর্ষাকালে এটির প্রশস্ততা প্রায় 4 কিমি গিয়ে দাঁড়ায়, তবে শুষ্ক মৌসুমে এটি প্রায় 730 মি প্রস্থের 2টি আলাদা জলপ্রপাত হিসেবে পতিত হয়। ভিক্টোরিয়া জলপ্রপাত মধ্য দক্ষিণ আফ্রিকার জলপ্রপাত। জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জাম্বেজি নদী থেকে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটি উচ্চতায় 108.3 মিটার এবং প্রস্থে 703 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট 935 ঘনমিটার জল পতিত হয়। তবে নিম্ন নদী প্রবাহকালীন সময়ে পূর্ব দিকের অংশ প্রায়শই শুষ্ক থাকে। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর।
ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে উভয় নামেই তালিকাভুক্ত করেছে। এক জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস জামবেজি সেতু নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে রেলওয়ে, মোটরগাড়ি চলাচল করে। বর্তমানে এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। জিম্বাবুয়ের গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ, যা 900 এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ, যা 900 এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা গঠিত। এখানে অনেক প্রাণের অস্তিত্ব আছে। 1981 সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। CNN এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সত্তাচার্যের একটি বলে ঘোষণা করে জলবায়ু পরিবর্তন অর্ধেকেরও বেশি প্রবাল কভার হারিয়েছে। মালদ্বীপ প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপদেশ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এদেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহী রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত মালাদ্বীপ অর্থ দ্বীপমাল্য বা মহিলা দ্বীপ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কা দ্বীপপুঞ্জ অথবা চাগোস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালাতিভু অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন। আরবিতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। আমাজন অরণ্য, আমাজন জঙ্গল বা আমাজনিয়া নামেও পরিচিত, দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে। এই অববাহিকার মোট এলাকা প্রায় 7.0 লাখ বর্গ কিলোমিটার, 27 লাখ বর্গমাইল, যার মধ্যে 6 লাখ বর্গ কিলোমিটার, 23 লাখ বর্গমাইল বনভূমি দ্বারা আবৃত। এই অঞ্চলটি 9টি দেশ এবং 344টি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাজন বনাঞ্চলের বড় অংশ প্রায় 60% ব্রাজিলে অবস্থিত। এরপরে পেরুতে 13%, কলম্বিয়াতে 10% এবং সামান্য পরিমাণে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, সুরিনাম এবং ভেনিজুয়েলায় বিস্তৃত। 4টি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম আমাজনাস এবং ফ্রান্স তাদের ফরাসি গায়ানা সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়ানা আমাজনিয়ান পার্ক নাম ব্যবহার করে। আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরও বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন। এখানে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয়। আমাজন অঞ্চলে 350টি ভিন্ন জাতিগোষ্ঠীর মাউন্ট ব্রোমো ইন্দোনেশিয়ার পূর্ব জাভাতে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 329 মিটার উঁচু এবং স্যান্ড বা বালির সমুদ্রের মাঝখানে অবস্থিত। ভোরবেলা এখান থেকে সূর্যোদয় দেখার দৃশ্য এবং আগ্নেয়গিরির জ্বালামুখের দৃশ্য খুবই মনোরম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান। এটি টেঙ্গার স্যান্ড নামক একটি বিশাল ক্যালডেরার ঠিক মাঝখানে অবস্থিত। এটি খাড়া জ্বালামুখের দেয়াল দ্বারা বেষ্টিত একটি বিশাল বালিয়াদির মতো সমতল ভূমি। গ্র্যান্ড ক্যানিয়ন হল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে কলোরাডো নদী দ্বারা সৃষ্ট একটি সুবিশাল ও বিখ্যাত গিরিখাত। এটি তার লাল পাথরের গঠন এবং গভীরতার জন্য পরিচিত। এই প্রাকৃতিক বিস্ময়টি দৈর্ঘ্যে 446 কিমি।
এবং প্রস্থে 0.25 থেকে 18 মাইল পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের অন্যতম গভীর এবং দীর্ঘ গিরিখাত। গালাপাগোস দ্বীপপুঞ্জ, ইংরেজি ভাষায় গালাপাগোস আইল্যান্ডস, বেশ কিছু আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরে বিষুব রেখার দুই পাশ জুড়ে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলো মহাদেশীয় ইকুয়েডর থেকে 972 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত পেয়েছে, মূলত তার অনন্য সাধারণ জীববৈচিত্র্যের কারণে। গালাপাগোস দ্বীপ বিরল প্রজাতি আছে। এই প্রজাতিগুলো গালাপাগোস ছাড়া আর কোথাও দেখা যায় না। বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন তার বিগল যাত্রার সময় এই দ্বীপে এসেছিলেন। ডারউইনের ভ্রমণই গালাপাগোসকে বিখ্যাত করেছে, কারণ এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই ডারউইন প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন। এখানকার অনেকগুলো প্রজাতি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের পক্ষে প্রমাণ হিসেবে কাজ করেছে।